ইউনূস সরকারের আমল আমরা দেখছি বিএসএফ এর অবস্থা খুবই দুর্বল অবস্থা আসলো। তখন বিজিবির অবস্থা খুব কঠিন অবস্থা আসলো, শক্ত অবস্থান আসলো। বিএনপি সরকার আসার পরে কালকে যে ইনাকার ঘটনা ঘটছে তাই আবার প্রমাণ করে যে আওয়ামী লীগে আমাদের বিজেপির যে একটা শক্তিশালী অবস্থা আসলো বা যেমন মানসিকতা আসলো, পুনরা বিএনপির আমরা সেম অবস্থা তৈরি হয়েছে। কালকে বিএসএফ বাংলাদেশের 2 জন মানুষের মাইরা পালা দিয়েছে, 20 জনের উপর মানুষের আহত করছে গুলি হইয়া। তো এই নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ বা জাতীয় টেলিভিশনগুলো এখন পত্রিকাগুলো এখন তেমন কোনো হেডলাইন করছে না বা এর উপর কোনো মাথা ব্যথা কারণ তৈরি করছে না। তো সচরাচর আমরা দেখতাম আওয়ামী লীগকে আমারও বিএসএফ এর হাতে বাংলাদেশি মরার পরে 2-1টা হাতে গোনা চ্যানেল এরা খুবই সংক্ষেপে একটা নিউজ করতো, মানে দায় সারা মতন। তো কালকেও তার ব্যতিক্রম দেখছি না। মানে আমাদের কীরকম নির্লজ্জ একটা জাতি আমরা, আমাদের বাইরে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, আমরা একটা প্রতিবাদ করতে পারি না। আমরা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে একটা হুমকি স্বরূপ বা আমরা বিজিবির একটা শক্তিশালী কাঠামোগত পরিবেশ তৈরি করে দিতে পারতেছি না। আর কত লাশ দেখলে পরে আমাদের ন্যূনতম বিবেক যা মনুষ্যত্ববোধ কাজ করে যে আমরা একটা মানুষ, আমরা একটা ব্যক্তিত্ব আছে, আমরা দেশের প্রতি একটা সম্মান আছে, আত্মমর্যাদা আছে, আমরা ভাগের মতন বাঁচতে চাই। এরকম কবে আমাদের নেতাকর্মীদের মন মানসিকতা তৈরি হবো আর কবে এরকম শক্তিশালী আমরা বিজেপি অবস্থান নিব, জানি না। আমাদের পরিবেশে আমাদের প্রজন্ম হইব কিনা বা পরবর্তী প্রজন্ম হইব কিনা তাও জানি না। আমার বিশ্বাস আওয়ামী লীগের মতন বিএনপি এরকম ব্যর্থতা পরিচয় দিবে না, তারা ঘুরে দাঁড়াবে। এখনো বহু সময় আছে। আমি বিশ্বাস করবো যে বিএনপি ব্যাপারে শক্তিশালী কোনো একটা পদক্ষেপ নেবে, তাদের ভবিষ্যতে এরকম ঘটনা আর না দেখতে হবে আমরা, না মোকাবেলা করতে হয়।